নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এখন চলছে আমের সিজন। তো আমের সিজনে আম খেতে তো সবাই খুব ভালোবাসেন। আর এই আমের সিজনে বাজারে কাঁচা পাকা সব ধরনের আমই প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আমও সবাই মন ভরে খেতে পারেন। আম ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসেন, এই জন্য আমকে ফলের রাজা বলা হয়। তো এই আম তো সিজনের সময় খাওয়া তো প্রচুর হয়, কিন্তু অফ সিজনে খাওয়ার জন্য আমের জ্যাম, জেলি বা একটু আচার বানিয়ে রাখলে সারা বছরই এই আমের স্বাদ পাওয়া যায়। আর এই আমের জ্যাম, জেলি বা আচারের স্বাদ দ্বিগুণ করার জন্য চাই মশলা। তো সেই মশলা কিভাবে বানাতে হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গুঁড়ো মশলা একটুখানি দিয়ে দিলেই এই আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে দেখে নিই, আসুন এই আচারের মশলা বানানোর রেসিপি। আমের আচারের মশলা বানানোর জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে 2 চামচ মতো সর্ষে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ মেথি আর 1 চামচ 5 ফোড়ন, আর নিয়েছি 5টা মতো শুকনো লঙ্কা। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা এই লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। তারপর কড়াইয়ে গরম হয়ে এলে শুকনো লঙ্কাগুলো প্রথমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর মেপে রাখা গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে সবটা দিয়ে দিলাম। এবার এই গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে এই মশলাগুলোকে বারবার নাড়াচাড়া করতে লাগলাম। গ্যাসের ফ্লেম হাই থাকলে বা নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এই মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পিষে নিলাম। যে ভাজা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে কাঁচা শিশিতে স্টোর করে রেখে দিলে যে কোনো আচার বা জেলি বা জ্যামে এটা ব্যবহার করা যেতে পারে। এই যে সুন্দরভাবে আমিও জেলি বানানোর সময় ব্যবহার করেছি, তাতে সুন্দর সুগন্ধ এবং স্বাদ বেড়েছে। আপনারাও এইভাবেই মশলা বানিয়ে রাখুন এবং দীর্ঘদিন সংরক্ষণও করে রাখতে পারেন এই মশলা। তো আর এইভাবে আচার বা জ্যাম জেলির সাথে ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ গন্ধ দুটোই বাড়বে এবং আশা করছি বাড়ির সকলেই খুব পছন্দ করবে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।